কয়েকদিন আগে আমাদের বাড়িতে এক মহিলা এসেছিলেন। তার বয়স আনুমানিক ৪২-৪৩ হবে। সাধারণ শাড়ি পরা, একটু ভরাট গড়নের। তিনি মায়ের কাছে এসে বললেন, মা, আমাকে একটা কাজ দাও, আমার কেউ নেই গো মা। মা তাকে দেখে দয়া করে কাজে রাখলেন। তিনি আমাদের বাড়ির কাজকর্ম দেখাশোনা করতে শুরু করলেন। আমরা তাকে খালা বলে ডাকতাম, আর তিনি আমাকে আব্বা বলে ডেকে হাসতেন। এটা হয়তো তার মজার অভ্যাস, কিন্তু এতে একটা উষ্ণতা আসত বাড়িতে। আমাদের বাড়িতে ঘর কম, তাই খালা আমার ঘরের ফ্লোরেই শুতেন। রাতে তাকে ঘুমিয়ে থাকতে দেখলে মনে হতো কি শান্তি তার মুখে। শাড়ির আঁচল একটু সরে যেত, আর তার শ্বাস-প্রশ্বাসের সাথে সবকিছু ওঠানামা করত। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকতাম, ভাবতাম কি কষ্ট করে এসেছেন এই মানুষটি। মায়ের মতোই তিনি বাড়ির সবাইকে যত্ন করতেন। রাতের অন্ধকারে আমার মনে হতো এমন একজন যোগ্য সঙ্গী পাওয়া সৌভাগ্যের। প্রতিদিন তাকে দেখে আমার মন ভালো হয়ে যেত। কখনো কখনো তার কাঁধে হাত রেখে বলতাম, খালা, কেমন আছো? তিনি হেসে বলতেন, বাছা, তোমরা সবাই থাকলে আর কি চাই। একদিন দুপুরে সবাই খেয়ে ঘুমিয়ে পড়ল। আমার ঘুম আসছিল না। চোখ মুখে পানি দিতে কলপাড়ায় গেলাম। হঠাৎ দেখি খালা সেখানে দাঁড়িয়ে আছেন, শাড়ির আঁচলটা একটু সামলে নিচ্ছেন। আমি চমকে উঠলাম। আব্বা, তুমি এখানে? ঘুম আসছিল না, তাই পানি দিতে এসেছি। আমি পানি দিয়ে শীষ বাজাতে বাজাতে ঘরে ফিরে এলাম। ঘরে এসে খালার কথা মনে পড়তেই মনে হলো তাকে আরও কাছে টেনে আনতে হবে। বাড়ির সবাইকে সাহায্য করার জন্যই তো তিনি এসেছেন। আমি ভাবলাম তার সাথে কথা বলে মন খুলব। ২ দিন পর সকালে সুযোগ এলো। বাড়ির সবাই মার্কেটে গেছে, বাড়িতে শুধু আমি আর খালা। তাকে খুঁজতে গিয়ে দেখি খড়ের পাড়ায় খড় ছাড়ছেন। শাড়ির আঁচল কোমরে বেঁধে নিয়েছেন। কাজ করতে গিয়ে কোমরটা একটু নিচু হয়। আমি ধীরে ধীরে পিছন থেকে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। আহা, কি উষ্ণতা! আহ, এই কে রে? খালা, আমি। আহ, উহ, আব্বা, কি করছো? ছাড়ো। উহ, আব্বা, চাপ দিও না, ব্যথা পাচ্ছি। আমি হালকা করে কাঁধ ম্যাসাজ করতে লাগলাম। উফ, খালা, তোমাকে যেদিন দেখেছি সেদিন থেকে মনে হয়েছে তুমি আমাদের পরিবারের অংশ। আর সেদিন যখন তোমাকে দেখলাম মনে হয়েছে তুমি কতটা কষ্ট সহ্য করেছ। উম, আয়াহ। আমি তার ঘাড়ে হালকা ছোঁয়া দিলাম আর কাঁধ টিপতে লাগলাম। উহ, আব্বা, সুরসুরি লাগে। আমি কিন্তু বিচার দিব। উম, যা খুশি করো, আজ তোমার সাথে কথা বলবই। উম, খালার ঘাড়ে পিঠে হালকা ম্যাসাজ দিচ্ছি, এক হাতে কাঁধ, অন্য হাতে পিঠ। আব্বা, লাগছে। উম, টিপার ছোঁয়ায় তার শ্বাস একটু ভারী হয়ে এলো। ইস, আব্বা, উম, আহা, আহা। খালা, তোমার সাথে আরও সময় কাটাতে চাই। আমি তাকে খড়ের গাদায় বসিয়ে দিলাম, তারপর পাশে বসে ঠোঁটে হাসি দিয়ে কথা বলতে লাগলাম। ধীরে ধীরে খালাও খুলে কথা বলতে শুরু করলেন। আমরা একে অপরের হাত ধরে বসলাম। খালা আমাকে তার পায়ে হালকা ছোঁয়া দিয়ে বললেন, আব্বা, যা খুশি বলো, খালি আমার মনের কুটকুটানি মিটিয়ে দাও, আর পারছি না। খালার অবস্থা বুঝলাম, তার মনে অনেক কথা জমে আছে। আমারও মন চায় তাকে সান্ত্বনা দিতে, তবু ভাবলাম একটু ধৈর্য ধরি। না, আজ আর কিছু বলবো না। আব্বা, আব্বা, এমন কও না। আমার সারা শরীরে অস্থিরতা। আব্বা, দোহাই লাগে, আমার মনের কথা শোনো। তাহলে আমার সাথে প্রত্যেক দিন কথা বলতে হবে। উফ, আব্বা, বলবো, করো আব্বা। আমি তাকে আরও কাছে টেনে বসলাম। তার হাত ধরে বললাম, খালা, তোমার কথা শুনি। তার চোখে জল চিকচিক করছে। আমি তার কপালে হাত রেখে শান্ত করতে লাগলাম। আয়াহ, আয়াহ, উহ, আব্বা, শোনো, খাও এই কথা। ইস, আহা, কতদিন পর এমন শান্তি পাচ্ছি। ইস, উফ, উম, 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 আহা। আমি একটানা তার কথা শুনতে লাগলাম। খালা আমার হাত চেপে ধরে রাখলেন। আয়াহ, উহ, আব্বা, উহ, আর পারছি না। উফ, এলো। আয়। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। অনেক দিনের জমানো কষ্ট বেরিয়ে এলো। আমি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম। উফ, আব্বা, কতদিন পর মন হালকা হলো। আহা। আমি উঠে পড়ে তাকে জড়িয়ে ধরলাম। ওহ, বাবা গো, কি উষ্ণতা দিলে রে! আয়, আয়, আয়। উফ। আমি ১০-১২ সেকেন্ড অপেক্ষা করে আস্তে আস্তে কথা বলতে লাগলাম। আয়, 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 খালা, আয়, এখনো তোমার মন টাইট। ইহ, উফ, আয়, আয়, অনেক দিন ধরে কথা বলিনি আব্বা।
ধীরে ধীরে কথা বাড়িয়ে দিলাম। উহ, আয় আয় আয়, হ্যাঁ আব্বা, জোরে বলো, আয় আয়, আমার মনের রস বাইর করো, ইস, আয় আয় আয়, আহ 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 আহা আহা আহা, আহ 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 আহ। খালার হাত চেপে ধরছি আর কথা বলছি। আয় আয় আয়, আয় আয়, আহা আহা, মনের মতো নরম কথা তোমার। আয় আহা, আয়, আব্বা, জোরে বলো, আমার হবে, আয়। আমি পুরো মন দিয়ে কথা বলছি। ৩-৪ মিনিট পর খালা আমাকে জড়িয়ে ধরলেন, আর আমাদের দুজনের মনের কষ্ট একসাথে বেরিয়ে এলো। আয় 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 আয়, আয় আয় আয়, আব্বা, আব্বা, আয় আয় আয়, ইস, আহ, 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 আহ। দুজন যেন একটা যুদ্ধ জিতে জড়াজড়ি করে বসে আছি। আমাদের হাত একসাথে, মনের জল গড়িয়ে পড়ছে। আব্বা, অনেকদিন পর এত শান্তি পেলাম, আহা। আমিও খালা, তোমাকে ধন্যবাদ। আমরা উঠে সব পরিষ্কার করে যে যার কাজে লেগে গেলাম। এরপর থেকে খালার নিচে শোন না, আমার পাশে শুয়ে কথা বলেন, আর প্রতিদিন রাতে ঘরের ভেতর আমাদের হাসি আলাপের ফুলসজ্জা হয়। খালা এখন আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ, তার আগমনে বাড়ি আলোকিত হয়েছে।